হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা দেখব সার্কুলার প্যাটার্ন কিভাবে ব্যবহার করা হয়। তো আমরা সার্কুলার প্যাটার্ন ব্যবহার করার জন্য আমরা এখানে একটি স্কেচ করে রেখেছি এবং এখানে একটা তৈরি করে রেখেছি। আমি এটাকে প্রথমে কাট দেব, ড্রয়িংটাকে। তো ফিচার্সে চলে যাই, কাট দেই, স্ক্রুটেড কাট করে নেই, থ্রো অল করে নিলাম। এখন এটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন ব্যবহার করে সার্কুলার প্যাটার্ন ব্যবহার করব। তো সার্কুলার প্যাটার্ন ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা কাট দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা সার্কুলার প্যাটার্নে চলে যাই। এখান থেকে সার্কুলার প্যাটার্ন, তো এখানে আমরা যেটাকে সার্কুলার করব, প্যাটার্ন করব, সেটা আমরা সিলেক্ট করে দেই ফিচার্স অ্যান্ড ফেসে। তো এখান থেকে আমি যেহেতু এটা করব, তো এই স্ক্রুটেড কাট এটা করে দেই, সিলেক্ট করি এবং এখানে ডিরেকশনটা চাইতেছে কোন ডিরেকশনে আমি করব, প্যাটার্নটা হবে কোন ডিরেকশনে। তো এখানে ক্লিক করি, দেন আমরা ডিরেকশনটা সিলেক্ট করে দেই। ওকে, দেখেন আমাদের প্রিভিউ দেখা যাচ্ছে। তো আমাদের কার্ডটা এইভাবে হবে। তো আপনি চাইলে এখানে আপনি কম বেশি করে দিতে পারেন, আপনার যতটা প্যাটার্ন দরকার। যেমন এখানে চাইলে আপনি 20টা দিতে পারেন, 15টাও দিতে পারেন, আপনার যতটা লাগে আপনি ততটা দিতে পারেন। আমি 15টা দিলাম, দিয়ে ইন্টার। 15টা প্যাটার্ন হয়ে গেল। এখানে চাইলে আপনি ডিগ্রিটা মেনটেন করতে পারবেন। দেখেন এখান থেকে আমি 270 দিই, 270 অনুযায়ী হবে। 360 দিলে 360 হবে, যত ডিগ্রি চান ডিগ্রিটা এখান থেকে অ্যাঙ্গেলটা আপনি ডিফাইন করতে পারবেন। তো আমরা এখন ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের সার্কুলার প্যাটার্নটি ব্যবহার করা হয়ে গেল। মূলত এসব কাজের জন্যই সার্কুলার প্যাটার্ন ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের গিয়ার বা একটা কাজ অনেকবার করার জন্য সার্কুলার প্যাটার্নটা ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ধন্যবাদ সকল।